হ্যালো এভরিওয়ান, আমি সুজয়া। আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজ চললাম দার্জিলিং শহর ছেড়ে বেরিয়ে অন্য একটি অফবিট জায়গা। আর পথে যেতে যেতে এত সুন্দর পাইনের জঙ্গল যে না দাঁড়িয়ে আর পারলাম না, তাই সেখানেও দাঁড়িয়ে 2-4টে ফটো তুলে নিলাম। আর রাস্তায় যেতে যেতে আরও একটা ভিউ পয়েন্ট দেখব বলে এখন নেমে গেছি। এটি হলো নেপালের বর্ডার, নাম সীমানা ভিউ পয়েন্ট। ওই যে দূরে ছোট্ট একটি গ্রাম দেখছেন, ওটি কিন্তু নেপালের একটি ছোট্ট গ্রাম। আর আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এটি হলো ভারতবর্ষ। আজ তো আর সেভাবে কোথাও দেখার নেই, তাই আমাদের গাড়ি ছুটে চললো রাস্তা ধরে সোজা হোমস্টের দিকে। আর যেতে যেতে দুপাশে ঢালু পাহাড়ে শুধুই চা বাগান। মন তো চাইছে সব জায়গাতেই নামতে, কিন্তু তার তো আর উপায় নেই। তাই আজকে আমাদের অফবিট প্লেস টোবাগাশিতে এসেই গাড়ি থামলো। এসেই ঝটপট করে ফ্রেশ হয়ে লাঞ্চে বসে পড়েছি। থালা আর গ্লাসগুলো দেখে খিদে যেন দ্বিগুণ হয়ে গেল। আর খাবার দাবার খেয়ে মন তো আর হোমস্টেতে বসে থাকতে চাইলো না, তাই বেরিয়ে পড়লাম। পাশে একটি ছোট্ট ব্রিজ আছে, সেখান দিয়েই হাঁটবো বলে। এই নদীটি দেখছেন, এই নদীটি আমাদের হোমস্টের একদম পাশ দিয়ে গেছে। আর তার জলের কি আওয়াজ, বাপ রে! এখন তো সন্ধে হতে চললো, এখন আর হোমস্টে থেকে দেখাতে পারবো না চারিপাশটা। কাল সকাল হতেই আপনাদেরকে দেখাবো। আজ সকাল সকাল উঠেই একদম রেডি হয়ে বেরিয়ে যাব ওই যে নদীটি দেখছেন, নদীটির ধারে। নদীটির নাম কি জানেন? রাংবাং। সকাল হতেই কি মিষ্টি রোদ পড়েছে দেখুন, বারান্দায় এসে পুরো বারান্দাটা ঝলমল করছে। আর এদিকে চায়ের কাপ দিয়ে যেতে না যেতেই জিসান সেখানে খাবো বললে একদম মিষ্টি নিয়ে নিজেরটা রেডি করে ফেলছে। সকালের এই মিষ্টি রোদটা দেখলে যেন বোঝাই যায় না সারা রাত ধরে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। আর নদীর জলের আওয়াজ ততই যেন বেড়েই চলেছে। এখন আমরা সবাই রেডি, প্রায় বেরিয়ে যাব হোমস্টে থেকে। ওই দিকে একটা হাঁটা পথ আছে, আমাদের হোমস্টে থেকে একটুখানি এগিয়েই নিচ দিয়ে একটা হাঁটা পথ আছে, সেখান দিয়েই আমরা নদীতে নেমে যাব। আবার আজই আমাদের ট্রেনের টিকিট, মানে বাড়ি ফেরার পালা। ভাবলেই যেন কেমন একটা লাগছে। কিভাবে যে এই কটা দিন বন্ধুদের সঙ্গে হই হুল্লোড় আর আনন্দ করে কেটে গেল যেন বুঝতেই পারলাম না। জলটা কিন্তু বেশ স্পিডেই বইছে, আর সেই রকমই ঠান্ডা। হাত দিতেই বুঝতে পারলাম হাত যেন কনকনিয়ে গেল। কালকে আমরা ভাবছিলাম এসে এই নদীতে নেমে স্নান করব, কিন্তু এখন ভাবছি এখানে পা দিয়ে থাকাই মুশকিলের ব্যাপার। তবে ঠান্ডা হয়েছে তো কি হয়েছে, ফটো তুলতে আমাদের কে আটকাবে? তাই জলে নেমেই আমরা ফটো তুলে নিলাম কয়েকটা। আর এদিকে বাচ্চারা দেখেছেন, তারাও সমান তালে জলে খেলে চলেছে। কেউ প্লাস্টিক নিয়ে, আবার জিসান তো একখানা গাড়িও নিয়ে গেছে বাড়ি থেকে, আর সেটা সমানে জলে চালাচ্ছে। এই ছবিগুলোই যেন বাড়িতে গিয়ে বারবার করে স্মৃতির পাতা উল্টে উল্টে দেখব। তাই তো একটার জায়গায় 2-3-4টে করে ফটো তুলে নিচ্ছি। এখান থেকে বেরিয়ে ঝটপট করে হোমস্টেতে ফিরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আজকের আমাদের শেষ ঠিকানার উদ্দেশ্যে। আর এখান থেকে বেরোবার সময় সবাইকে একটি করে উত্তরীয় দিয়ে আবার আসার নিমন্ত্রণও জানিয়েছেন। এই কয়েকটা দিন বেশ ভালোই কাটলো পাহাড়ি এই ছোট্ট ছোট্ট গ্রামগুলোতে আর সেখানকার মানুষগুলোর সঙ্গে। ইনাদের কাছে অতিথি যেন সত্যিই ভগবানের স্বরূপ। চলুন আজ তাহলে এখান থেকে বেরোই। আর রাস্তায় যেতে যেতে এত চা বাগান দেখছি যে চোখের পাতা ফেলতেই পারছি না। আর এইরকমই একটা চা বাগান দেখতে দেখতে এক জায়গায় টুক করে নেমেই পড়লাম। আমাদের তো আজ ট্রেন আছে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে, তার রাস্তায় যেতে যেতে মিরিকটাও ঘুরে নেব। এখন প্রায় দুপুর 1টার মতো বাজে, আর চারিপাশটা মেঘে প্রায় ঢেকে আসছে। দেখেছেন কীরকম মেঘ উড়ে বেড়াচ্ছে চারিদিকে। 20 টাকা করে টিকিট কেটে এখন ভেতরে ঢুকে পড়েছি। জানেন তো, অনেক ছোটোবেলায় যখন মা বাবার সঙ্গে এসেছিলাম দার্জিলিং ঘুরতে, তখন মিরিকে এসেছিলাম। আর এখানে এসে বেশ অনেক রঙিন ছোট ছোট মাছ দেখেছিলাম একটা লেকের মধ্যে, কিন্তু এইবার এসে সেগুলি আর চোখে পড়ল না, কি জানি কোন দিকে আছে। তবে এই লেকটার ধারে এসে বেঞ্চগুলিতে বেশ কিছুক্ষণ বসলাম। তবে মেঘটা এত ভারী হয়ে এসেছে যে গুড়ি গুড়ি বৃষ্টির মতো পড়ছে, তাই ভাবলাম ঝটপট ঘুরে এখান থেকে বেরিয়ে পড়ি।
চলুন, ওই যে দূরে হলুদ রঙের ব্রিজটা দেখছেন, ওখান দিয়ে হেঁটে ওই পারে গিয়ে ওই পারটা একটুখানি ঘুরে বেরিয়ে পড়ব। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর যারা দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বাচ্চাদের কথা আর কি বলবো, জানেনই তো, ওরা যাই দেখবে তাতেই বায়না। বোট দেখছে তাতেই বলছে বোটে চাপবো, আর ঘোড়া দেখে বলছে ঘোড়ায় চাপবো। তা ওদেরকে কোনো রকমে ভুলিয়ে এখান থেকে বের করে নিয়ে গেলাম। এখান থেকে স্টেশনে পৌঁছে ট্রেনে চেপে সোজা বাড়ি। আজ তাহলে ভ্লগটি এ পর্যন্তই থাক। আপনাদের সঙ্গে দেখা হবে আবার একটি নতুন ভ্লগে। ততক্ষণের জন্য টাটা।